আরে জীবন রে, এই জীবন তুই দুনিয়াতে আসছিলি কেন বাবা? এই শয়তানদের হাতে মরার জন্য কি জন্য আসছিলি বাবা? আমার সন্তান ওদের হাতে কি করে মরলো রে বাবা? আমি কি মেনে নিব? যখন দাও দাও করে আগুন জ্বলে রে আল্লাহ, আমার বুকটা জ্বলা পড়ে সারকার হয়ে যা। আমার সন্তানরা কত কষ্ট করে মারছে, কত আগুন দিয়ে কষ্ট করে মারছে। ইয়া আল্লাহ, আমাদের একটু ভাতের মার পড়ে, একটু ভাতের মার দিয়ে যদি হাত পুড়ে যায়, একটু তেল ছিটে এসে হাত পুড়ে যায়, ইয়া আল্লাহ, আমি সেইটুকু আমি সহ্য করতে পারি না। আমার সন্তানের পুরো দেহটাই পুড়ে ছাই করে দিয়েছে। আমার সন্তান কি করে সহ্য করছে আল্লাহ? আমার সন্তানকে গাড়ির মধ্যে আগুন দিছে, আরে আমার সন্তানকে কত দাবাইছে, কত লাভাইছে। আল্লাহ আমাদের পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আরে কত হাত পা লড়াইছে, আমার মাংসগুলো ধীরে ধীরে পড়ছে, কত চিৎকার করছে আমার সন্তানটা। আমি কি করে মেনে নেই আমার সন্তানের আগুনে পোড়ানো দেহটা দেখে? আমি কিভাবে পোড়া, ওকে যে আগুনে পোড়াচ্ছে। পায়ের হাড়ের সাথে যখন জুতোটা ছিল, আঙ্গুল দিলে ছাই হয়ে পড়ে যাবে, কিন্তু জুতোর মডেলটা ঠিক ছিল। কারো শরীরের সাথে টাচ লাগলেও সে ছাই হয়ে পড়ে যাবে। জুতোটা যখন এত ছাই হয়ে পুড়ে গেছে, আমার শরীরটা কিভাবে পুড়েছে বাবা তোমরা জানো না। আমি মা হয়ে চোখে দেখেছি যে কত নৃশংস ভাবে ওকে খুন করা হয়েছে। আমার একটা নাতনি আছে, 2 বছর এখনো পূর্ণ হয়নি, 20 জুলাই 2 বছর পূর্ণ হবে। এই বাচ্চাটা, ওর ভবিষ্যৎ অনিশ্চিত। এই বাচ্চাটা জীবনে বাবা কোলে রাখতে পারবে না, বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে পারবে না। এই বাচ্চাটা বাবার আদর কে দেবে? এই সরকারের হিসাবগুলো কে বুঝে দিবে আমাদের? আমাদের একটা সন্তানকে কেন্দ্র করে আমার মেয়ে হারাচ্ছে তার বোন, আমার নাতি হারাচ্ছে তার বাবা, আমি হারাচ্ছি আমার সন্তান, ওর বাবা হারাচ্ছে সন্তান, স্ত্রী হারাচ্ছে তার স্বামী। পতাকা হাতে ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, আমার ছেলের হাতে কি অস্ত্র ছিল? ওরা কেন আমার সন্তানদের এভাবে মারলো? একটা লাঠির কাছে স্বৈরাচার সরকার হেরে গেছে, একটা পতাকার কাছে স্বৈরাচার সরকার হেরে গেছে।